আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমি টুকিটাকি একটু বাজার করলাম। এটা হচ্ছে আকিজের প্যাকেট আটাটা আমি ইউজ করি, সানশাইন আটাটা। আর নিয়েছি বাদাম আধা কেজি, আর হচ্ছে যে বাটার বন নিয়েছি। তো আমি এগুলা হচ্ছে মেট্রোর থেকে নিই, বাটার বন, তারপরে পাউরুটি, এগুলো মেট্রোর থেকে নিই। অনেক ভালো দেয় তারা, আর খেতে অনেক মজা। সেমাইটাও আমি মেট্রোর থেকে নিয়েছি। এটা হচ্ছে ঘিয়ে ভাজা সেমাই, আর এটা দিয়ে আমি নবাবী সেমাই বানাবো। আর হচ্ছে আজকে কি কি রান্না করব আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো শুরুতেই বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো কেমন হচ্ছে। আর যদি ভুল ত্রুটি এর মধ্যে কিছু বলে থাকি কিংবা করে থাকি সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, কারণ আমি মনে করি শিক্ষার কোনো শেষ নাই। আমরা সবার কাছ থেকে শিখতে পারি, ছোট বড় সবার কাছ থেকেই আমরা আসলে শিখতে পারি। তো গল্প করতে করতে আমি শাকগুলো কেটে ধুয়ে সব কিছু করে নিয়েছি, আর তেলের উপরে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আসলে শাকের সাথে কিংবা অন্য কোনো সবজির সাথে শুকনো মরিচটা আমার খুব খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি ম্যাক্সিমাম তরকারিতেই হচ্ছে শুকনো মরিচ এইভাবে তেলের উপরে ভেজে নিই, এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো আমি শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিলাম, কারণ পেঁয়াজ মরিচ রসুন একসাথে দিয়ে দিব, তেল যেন না ছিটকায়, এই জন্য লবণটা আগে দিয়ে দিলাম। তো সব কিছু মরিচ রসুন তারপরে পেঁয়াজ এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নিব। নেওয়ার পরে আমি শাকগুলা দিয়ে দিব। এই যে শাকগুলা দিয়ে দিচ্ছি। একটু অন্ধকার অন্ধকার লাগছে আসলে, এটা হচ্ছে ক্যামেরার কারণে হচ্ছে, কিন্তু শাকটাই এরকম দেখাচ্ছে, অন্য অন্য রান্নাগুলো এরকম দেখায় না। তো দেখেন, একটু কষ্ট করে আপনারা প্লিজ দেখবেন। তো এই যে শাকটা অলরেডি আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর কালার আসছে। এই যে দেখেন একদম লাল টকটকা কালার আসছে। এই যে শুকনো মরিচটা, অনেকগুলো শুকনো মরিচই আছে এর মধ্যে, আমি এগুলা ভাতের সাথে যখন শাকটা মাখিয়ে নিব শুকনো মরিচটা তখন আমি কামড়িয়ে খাবো। এটা হচ্ছে অনেক ভালো লাগে আমার। আর এরপর আমি মুরগির মাংস রান্না করব। তো আমার ছেলে আলু না দিলে মাংস খাবেই না। আলু, তার মাংসের মধ্যেকার আলু তার খুবই পছন্দ। তো আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে হচ্ছে আলুগুলা ভেজে নিয়েছি। এই যে আর তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। এই যে মাংসগুলো আমি আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি সমস্ত মশলা দিয়ে। এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ কুচির মধ্যে আমি আবার পেঁয়াজ একটু বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা পানি শুকানো পর্যন্ত ভাজতে হবে, না হলে পেঁয়াজের কেমন একটা ফ্লেভার আসে, ওটা আসলে ভালো লাগে না। তো সমস্ত কিছু ওই মশলা মাখানো মাংসগুলা এর আমি হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি যে পাত্রে এই মাংসগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটি একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। অল্প পানি দিয়েছি, বেশি দেই নাই। তো সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমি দুই তিনটা বড় বড় সাইজের রসুন দিয়ে দিলাম। মাংসের মধ্যেকার রসুন খেতে আমার খুবই ভালো লাগে। আর হচ্ছে বাচ্চারা খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই। তো আপনারা কে কে এই মাংসের মধ্যেকার রসুন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইবার আমি আলুগুলা দিয়ে দিলাম। আমি আলুগুলা দিয়ে সামান্য একটু পানি দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু কষিয়ে নেব খুব সুন্দর করে। তো সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এই যে পানি দিয়েছি, রান্নার পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে অলরেডি আমার রান্নাটি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। দেখেন কত সুন্দর কালার আসছে। তো আমার রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। এই যে আমি এখানে ডারকি মাছ বলে আমাদের এলাকায়, ডারকি মাছ রান্না করেছি, পেঁয়াজ দিয়ে ভুনা করেছি, আর এই যে লাল শাক। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।